নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসলীলা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, বাকি অংশ। গত পর্বে আমরা দেখেছি এক শরৎ পূর্ণিমা রাত্রে শ্রীকৃষ্ণ বনের মধ্যে গিয়ে তার বাঁশিতে তান ধরলেন। আর সেই তান শুনে ব্রজের গোপিনীরা একে অপরের কাছ থেকে, তার স্বামী পুত্র আত্মীয়দের কাছ থেকে নিজেকে লুকিয়ে আর ছুটলেন যেখানে শ্রীকৃষ্ণ। কেন ছুটলেন? ভগবত প্রেমে। তা আমরা দেখিনি। আমরা কি দেখেছি? তদনঙ্গ বর্ধনায় সেই ঈদ অনঙ্গবর্ধন, তাদের কামোদ্দীপক সেই বাঁশির তানে তারা উদ্দীপিত হয়ে আর কৃষ্ণ মিলনের ইচ্ছায় ছুটলেন যেখানে শ্রীকৃষ্ণ। তারপর কি তারা এসে কি বলছেন কৃষ্ণকে, তাও আমরা দেখেছি। তার দ্বিতীয়বার বলতে চাই না, এটুকুই বলবো, তারা ভগবত প্রেমের কথা বলছে না, ভক্তির কথা বলছে না, তারা শুধু বলছে কামচরিতার্থের কথা। যারা বলেন যে অপূর্ব ভগবত প্রেমের রাসলীলা, সমর্পণ, নিষ্কাম প্রেম ইত্যাদি, তারা যদি শুনে থাকেন বা শুনছেন তাহলে অবশ্যই মিলিয়ে নেবেন। এবার কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ কি তাদের ইচ্ছামতো কাজ করল? যে আবদার তারা করেছে তা তো অদ্ভুত। ভগবান শ্রীকৃষ্ণ সত্যের প্রতিষ্ঠাতা, ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি ঠিক কী করলেন? তার ভক্ত যদি হয় ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবেন, নাকি তাদের বোঝাবেন যে এটা অন্যায়, তোমাদের স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে, বা তোমরা ও অবিবাহিতা, আমার এটা অন্যায়, এমন কথা বললেন? কি করলেন দেখা যাক। ইতি বিপ্লবীতং তাসাং শ্রুত্তা যোগেশ্বরস্বরম সহস্য প্রহস্য সদয়ং গোপীরাত্মা আরামোহ উপ রিরমাত। ভাগবত পুরাণ 10ম স্কন্ধ 29 অধ্যায় 42তম শ্লোক। এর অর্থ, এই রূপে গোপিনীদের আকুতিতে, তাদের আবদারে ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর সহৃদয় হয়ে তাদের মনোরঞ্জনে প্রবৃত্ত হলেন। তাহলে কি তারা যা চাইছেন তাই করবেন? আবার দেখুন, তাভি সমেতাভি উরুদার চেষ্টিত প্রিয়ক্ষণেত ফুল্লমুখী ভীর উচ্চত উদার হাস দ্বিজকুন্দ দৈ দিধি ব্যারচ তৈনাঙ্ক ইব ভূবিদ বৃত্ত। ভাগবত পুরাণ 10ম স্কন্ধ 29 অধ্যায় 43 নম্বর শ্লোক। এর অর্থ, তখন তিনি গোপিনীদের অভিপ্রায়গত আচরণ করতে লাগলেন। অর্থাৎ গোপিনীরা ঠিক যেমন চায়, যেমন চেয়েছে তার কাছে এসে, যে উদ্দেশ্যে এসেছি ঠিক তেমন, যে তার কাছে যেরূপ আচরণ প্রত্যাশা করেছিল তার সাথে সেই রূপ আচরণ করতে লাগলেন। আর কি বলছেন? এটা ভাগবত পুরাণের কথা। তা সত্ত্বেও তার অখণ্ড এক স্বরূপতার কোনো হানি হলো না, তিনি অচ্যুতই রইলেন। ঘটনা ওইটা, শ্রীকৃষ্ণ ওরা যেমন চেয়েছিল গোপীনের তেমন আচরণ করতে লাগলেন। এবার বাকি কথাটা ভাগবতকারের যিনি এই অংশ লিখেছেন, রচনা করেছেন, তিনি বলছেন কি, তা সত্ত্বেও, মানে এই ধরনের নোংরা আচরণ করা সত্ত্বেও তিনি অচ্যুত, তার কোনো স্খলন হতে পারে না, তাই তিনি অচ্যুতই থাকলেন, সাফাই দেবার চেষ্টা করছেন। এরপরে আসি ভগবান শ্রীকৃষ্ণ ঠিক কি করলেন। বাহু প্রসারিত পরিরম্ভ করাল করু নিবিস্তরা লবরণ অর্ম নখাগ্রপাতই খেল্লা অবলোক হাসিতই ব্রজ সুন্দরীরণা মুক্তম ভয়নরতি পদিং রবয়াঞ্চকার। ভাগবত পুরাণ 10ম স্কন্ধ 29 অধ্যায় 46 নম্বর শ্লোক। মিলিয়ে নেবেন। এর অর্থ করা কঠিন, যে অর্থ আছে তা তুলে ধরাও কঠিন। আচ্ছা, তবুও যতটা পারা যায় আমি তুলে ধরছি, কারণ আমার আলোচনার প্রেক্ষিতে আমি তো এখানে গল্প গুজব করতে বসিনি। এই যে অন্ধভক্তি যেটাকে বলে, না বুঝে না শুনে প্লাবিত হওয়া, তার জন্য আমি বসিনি। আমি বসেছি প্রকৃত শ্রীকৃষ্ণের খোঁজে।
যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে, তথ্যের মাধ্যমে, প্রমাণের মাধ্যমে। তখন কৃষ্ণ রতিপতির অর্থাৎ মদনদেব, কামদেব, আমাদের যে 6টা রিপু তার মধ্যে একটা কাম, সে কামদেব তার নিপুণতায়, কামের ক্ষেত্রে তার চেয়ে নিপুণ আর কি হতে পারে, কামদেবের নিপুণতায় কখনো বাহু প্রসারিত করে গোপাঙ্গনাদের নিজ বুকে টেনে নিয়ে, কখনো নিবিড় স্থানে, কখনো স্তনে, কখনো গালে হস্ত আঙ্গুলি সঞ্চালন দ্বারা ব্রজসুন্দরীদের কামোদ্দীপনা চরিতার্থ করতে লাগলেন। আর কিছু বলার আছে কি? ভগবত প্রেম, নিষ্কাম প্রেম, গোপিনীদের সমর্পণ ঈশ্বরের প্রতি, এভাবে গোপিনীরা ঈশ্বরকে লাভ করলো, মুক্তি লাভ করলো। এভাবে মুক্তি লাভ করা যায়, আর এই কর্ম করে ভগবান হওয়া যায়, আদর্শ পুরুষ হওয়া যায়, যুগ যুগ মানুষের পূজা পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন গীতায়? বিহায় কামাঞ্জ সর্বন পুমাংশ্চ রতি নিস্পৃহ নির্মম নিরহংকার স্বশান্তিম মধিগচ্ছতি। গীতা সাংখ্যযোগ 71 নম্বর শ্লোক। যিনি সমস্ত কামনা ত্যাগ করে শরীর ও জীবন ধারণার্থ, সমস্ত কামনা বাসনা ত্যাগ করে শরীর ও জীবন ধারণার্থ মোহভাব শূন্য ও বিদ্যবত্তাদি অহংকার রহিত এবং শরীর ও জীবনের স্পৃহা শূন্য এবং জীবন ধারণ মাত্রের চেষ্টাযুক্ত হইয়া পর্যটন করে, তিনি সকল সংসার সুখের নিবৃত্তির পরম শান্তির বা পরম ব্রহ্ম লাভ করে ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হন। কামকে ত্যাগ করতে হচ্ছে, মোহকে ত্যাগ করতে হচ্ছে, অহংকারকে ত্যাগ করতে, সমস্ত কিছু ত্যাগ করতে হচ্ছে, তবেই মুক্তি বা ঈশ্বর লাভ বা ব্রহ্মত্ব প্রাপ্তি। আর এখানে কি বলা হচ্ছে, কি দেখানো হচ্ছে? তারা কাম প্রেরণায় ছুটে এসেছে আর কাম চরিতার্থ করার জন্য কৃষ্ণের কাছে আবদার করছে, তাতে তারা মুক্তি পেয়ে গেল। কৃষ্ণ তাহলে মিথ্যে কথা বলছে? বলতেই পারে যদি যা তার চরিত্র এমন হয়। সত্যিই কি কৃষ্ণ এমন? আমার প্রশ্নটা এইখানে, যে এখানে কেন শাস্ত্রে এমন কেন আছে? আমার প্রশ্নটা এখানে। এমন থাকলে সে ভগবান হতে পারে না, আদর্শ পুরুষ হতে পারে না, পূজ্য হতে পারে না। তবুও তিনি পূজ্য যদি হতে, তাহলে এমন কেন? তার মহা কর্ম তো অনেক দেখছি, তাহলে এটা কেন? আমার প্রশ্নটা এই প্রশ্ন থেকে আমার অনুসন্ধান এবং এখানে উপস্থাপনা। আলোচনা এখন অনেক আছে, এই ভাগবত পুরাণই আছে, এবং এরপরে আলোচনার যে তুলনামূলক বিচার, তার জন্যে বিষ্ণু পুরাণ আছে, হরিবংশ আছে, এবং তাত্ত্বিক, দার্শনিক, পণ্ডিত যারা আছেন, ঐতিহাসিক যারা আছেন, তাদের যে গবেষণা, তার মতামত তুলে ধরব। তবে এই আলোচনার জন্যে এবং সত্যে পৌঁছানোর জন্য এখন একটু অন্য জায়গায় যাওয়া প্রয়োজন আছে। এই যে রাস, এই রাস লীলার ঠিক পরে আর 2-1টা ঘটনা আছে, কেশীবধ, বৃষভাসুর বধ, এরকম। তাতে ভাই আর 2-6 মাস গেল বা 1 বছর গেল। তারপরেই কিন্তু আর একটা বিশেষ ঘটনা, এদিকে এসব চলছে, ওদিকে মথুরায় কি চলছে, মথুরায় কংস কি করছে, এটা বিশেষ। এর সঙ্গে প্রচণ্ড যুক্তিযুক্ত। মথুরায় হঠাৎ গিয়ে উপস্থিত হয়েছে নারদ। সে গিয়ে কংসকে বলছে, তুমি এখানে আনন্দে আছো, অথচ দেখো ব্রজের নন্দের গড়ে নন্দ যশোদার সন্তান রূপে যারা আছে, কৃষ্ণ এবং বলরাম, তারা কিন্তু তাদের সন্তান নয়। আর তুমি যাকে হত্যা করেছ, যে কন্যাকে, সে কন্যাও কিন্তু বসুদেব দেবকীর নয়, সে নন্দ আর যশোদার কন্যা। আর বসুদেব দেবকীর 2 পুত্র কৃষ্ণ এবং বলরাম, যাকে গোপনে বসুদেব সরিয়ে রেখে এসেছিল নন্দের গৃহে, তারা ওখানে লালিত পালিত হচ্ছে, বিবর্ধিত হচ্ছে, শক্তিশালী হয়ে উঠছে। এ কথা শুনে শঙ্কিত হয়ে উঠল কংস, খুব ক্ষিপ্ত হয়ে উঠল। সে একটা পরিকল্পনা করল, রাজ্যের সমস্ত আর শক্তিশালী বালকদের, তরুণদের, যুবকদের ডাকা হবে, আর সেই সাথে এই কৃষ্ণ এবং বলরামকেও ডাকা হবে। আর সেখানে নানা অছিলায়, বিশেষ করে মল্লযুদ্ধের অছিলায়
বড় বড় মল্লযোদ্ধাদের সামনে ফেলে তাদের হত্যা করবে। এই পরিকল্পনা করে অক্রূরকে ডেকে খুব আদর আপ্যায়ন করে, খাতির যত্ন করে, প্রশংসা করে তাকে পাঠিয়ে দিল, যাও ওই গোপেদের সাথে সাথে, গোপেদের যে দুধ, চাচি, ছানা, মাখন ইত্যাদির সাথে সাথে তারা সকলে যেন আসে, তাদের উপযুক্ত অর্থ দেওয়া হবে, সেই সাথে কৃষ্ণ এবং বলরামও যেন আসে এই ক্রীড়ায় অংশগ্রহণের জন্য। অক্রূর এলো, কৃষ্ণ এবং বলরামকে নিয়ে গেল। তখন তার বয়স কত? এরপর কিন্তু কৃষ্ণ কোনোদিন মথুরায় যাওয়ার পর আর কোনো দিন বৃন্দাবনে আসেনি। বলরাম একবার এসেছিল, কৃষ্ণ আসেনি। তখন বয়স কত ছিল? আগে দেখা যাক এখানে ভাগবত পুরাণ কি বলছে, কংস কি বলছে। ভাগবত পুরাণ 10ম স্কন্ধ 36 অধ্যায়, মানে 36 অধ্যায় 31 নম্বর শ্লোক। আর এখন সংস্কৃতে যাচ্ছি না, বাংলা অনুবাদ। শুনেছি বিষ্ণুর উপর নির্ভরশীল দেবতারা ওই বালক দুটিকে আমার মৃত্যুর কারণ রূপে নির্দিষ্ট করেছে। নন্দ প্রভৃতি গোপগণ যারা আমার জন্য উপঢৌকন নিয়ে আসবে, তাদের সঙ্গে তুমি সেই বালক দুটিকেও নিয়ে এসো। কিছু শুনলেন কি? ভক্তগণ ভক্তির আবেগে হয়তো পড়ে যাবে, কিন্তু যেটা হয় আমরা সেটা খেয়াল করি না। আনতে বললো ওইটুকুই, খুব দুষ্ট কংস ওদের কৃষ্ণ বলরামকে নিয়ে আসতে বলল, কিন্তু কি খেয়াল করলাম না, বালক দয়। তখনও যখন কৃষ্ণ এবং বলরামকে কংস মথুরায় নিয়ে যাচ্ছে অক্রূর দ্বারা, তখন তারা বালক। এবং তার আগে কি ঘটেছে? কেশীবধ, বৃষভাসুর বধ, এবং তার আগে রাস। তার রাসের পর কেশীবধ, বৃষভাসুর বধে আরও 2-6 মাস 1 বছর কেটেছে। বিশেষজ্ঞ যারা, পণ্ডিত যারা, দার্শনিক যারা, গবেষক যারা এই বিষয়ে, তারা বলছেন যখন কৃষ্ণ এই ব্রজ ছেড়ে, বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়, তখন তার বয়স ছিল 11 বছর 8 মাস, 12 বছর হয়নি। আরও 6 মাস 1 বছর বাদ দিলে 11-র নিচে, নিতান্তই বালক। প্রশ্নটা আমার এখানে, যে যৌবনোচিত কাজ দেখানো হলো, যার কাছে গোপিনীরা তাদের কামোদ উদ্দীপনা চরিতার্থ করতে আসলো, সে তো যুবক নয়, তরুণও নয়, সে নিতান্ত একটা বালক। ম্যাক্সিমাম তার বয়স 11। তার কাছে আসবে কোনো তরুণী যুবতী? হতে পারে না। কামোদ্দীপনা চরিতার্থ করতে তার কাছে আসবে। আর যে বালক, তার দ্বারাও যৌবনোচিত কাজ, উদ্দীপনা সম্ভব নয়। তাহলে আলোচনা করব আগামী সপ্তাহে।